আহ কে হয় হোক, যাই ঘুমিয়ে পড়ি। কি রে মামুন, আমাকে চিনতে পারছিস? মনে হয় ভুলেই গেছিস। বাবু চাচা, আপনি কিভাবে আসলেন এখানে? আমি জানি তো আপনি অনেক বছর আগে মারা গেছেন। মারা তো গেছি, ঠিক আছে, কিন্তু মেরেছিল কে? চাচা, আমি তো জানি না আপনাকে কে মারছে। কি বলছেন আপনি এসব? একটু ভালো করে বলেন তো। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? আপনি কি অন্য কেউ? আমি মরিনি, আমাকে খুন করা হয়েছে। বাবা চাচা, সব কি বলছেন? সত্যি কি আপনাকে খুন করা হয়েছে? আমি তো এসব বিষয়ে জানতাম না। কেন, তোর বাবা তোকে বলেনি? তা তো বলবেই না। তোদের পুরো পরিবারকে মেরে ফেলবো, প্রতিশোধ নিব। থাক, তুই এখানে থাক, অনেক পরিমাণ। হে, আমি কোথায় আসলাম? বাবুর চাচা, এটা কি করছেন? আমি এগুলো কিছুই করি নাই। বাঁচাও, আমাকে বাঁচাও। মামুন ভাই, কি হইলো? এইভাবে চিল্লাচ্ছেন কেন? ও, আমি ঘুমিয়েছিলাম, ঘুমে স্বপ্ন দেখছি। সকালের নাস্তা খেয়ে দেখি একটু বাইরে যাব, খোঁজ খবর নিতে হবে। আমার স্বপ্নটা কি সত্যি ছিল? এখন কেন জানি খাবার থেকে পচা গন্ধ, আর খাবারটা কেমন বেস্বাদ হয়ে গেল। আমি বুঝতে পারছি এখানে কোনো না কিছু একটা আছে। আমি যাই, বাইরে যাই, তাই ভালো হবে। আসসালামু আলাইকুম ভাই, আপনি কি এখানে থাকেন? হ্যাঁ, আমি এখানে স্থানীয়। তা আপনি ওই জঙ্গল পেরিয়ে যে একটা ভাঙা বাড়ি আছে, মানে পুরানো, সেই বাসাটা সম্পর্কে কি কিছু জানেন? হ্যাঁ জানি, ওইখানে নাকি একটা পরিবার ছিল। ওদের দেখার জন্য একজন বাবর নামের কাজের লোক ছিল। তার হঠাৎ নাকি মৃত্যু হয়, সেজন্য ওই পরিবার শহরে চলে যায়। তারপর ওই বাবর নামে লোকটার একটা ছেলে ছিল, আকবর। সেও তার বাবার মরা সুখে গলায় ফাঁসি দিয়ে মারা যায়। কি, আকবর মারা যায়? হ্যাঁ, কেন, কোনো সমস্যা? না, এমনি আর কি। না, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। যাই, গিয়ে জামা কাপড় নিয়ে এসে বাসে শহরে ফিরে যাই। কিরে, তোর জন্যই অপেক্ষা করছি, আসছিস শেষে? বাবর চাচা, আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি। তোদের কাউকে ছাড়বো না, তোর বংশকেও ছাড়বো না। তুই আমাকে আর আমার ছেলেকে কাঁদিয়েছিস, তোদেরকেও কাঁদতে হবে। বাবুর চাচা, আমি জানি না আপনাকে কে মারছে, আমি নির্দোষ। বাবুর চাচা, আমাকে ছেড়ে দিন। কেন, তুই জানিস না তোর বাবা আমাকে মারছে? প্রতিশোধ নিব। না, আমি বুঝতে পারছি আমাকে আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না। জামা কাপড় কি হয় হোক, আগে প্রাণটা বাঁচাই। বাবুর চাচা, আমাকে আপনি কোথায় নিয়ে আসলেন? আমাকে ছেড়ে দেন, আমি কিছু জানি না এসব। বিশ্বাস করেন, আপনাদের সাথে কি হয়েছে আমি কিছুই জানি না। আমি তখন ছোট ছিলাম। বাবা, ওকে ছেড়ে দাও, যা হয়েছে তা সব ভুলে যাও। বাবা, ও আসলে মৃত। তুই কি জানিস, ওদের এই গ্রামের বাড়িটা আমাদের ছিল। আমার বাবা মা, ভাই বোন, কোনো পরিবার ছিল না, আমি একাই ছিলাম। ছোট থেকে আমাকে বলে আসছে এটা নাকি তোদের বাসা, কিন্তু এটা আসলে আমার বাসা। কিন্তু আমি জানতাম না। যখন জানতে পাই, তখন আমি আমার বাসা ফিরেছি। সেজন্য আমাকে খুন করা হয়। সেই খুন তোর বাবাই করেছে।
চলে যায়। তোরা